এখানে কি আছে বললেন? এখানে কি আছে বললেন? হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আজকের একটি নতুন ভিডিওতে। তো বেশ কিছুদিন থেকে আমি মুর্শিদাবাদের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এবং মুর্শিদাবাদ ডিটেলসভাবে ভিডিও নিয়ে আসি, পার্ট করে ছোট করে আপনাদের সেই ডিটেলসভাবে ভিডিও দিই। আপনারা অন্য অন্য চ্যানেলে দেখেছেন হয়তো একটা ভিডিও বা দুটো ভিডিওতে পুরো মুর্শিদাবাদ কভার করে নিয়েছে বা দেখিয়ে দিয়েছে। তো সেভাবে আসল মুর্শিদাবাদের ইতিহাস যদি আপনি জানতে চান সেভাবে বুঝতে পারবেন না। তো বিস্তারিতভাবে দেখার জন্য আপনাকে এইভাবে পার্ট করে ভিডিওগুলো আপনাকে দেখতে হবে, যে চ্যানেলে পান না কেন সেগুলো দেখবেন। তো আজকে নিয়ে যে কথাটি আমি বলবো, যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন মদিনা ঘর বা মদিনা মসজিদ, ঠিক আছে। তো এটি অবস্থিত এই হাজারদুয়ারি যদি আসেন, হাজারদুয়ারির ঠিক সামনে এই মদিনা মসজিদ পাবেন। মানে ডিস্টেন্সটা এমন করা আছে আপনার হাজারদুয়ারি এবং ইমামবাড়া, পেছনে যে সাদা ঘরটি লম্বা ঘরটি দেখতে পাচ্ছেন সেটাকে বলা ইমামবাড়া। তো তার মিডিলে করা হয়েছে, আর এদিকে আছে আপনার ঘড়িঘর, ঠিক আছে। মানে ঠিক ডিস্টেন্সটা এমন করে করা হয়েছে যে হাজারদুয়ারি, হ্যাঁ, ইমামবাড়া, তার মিডিল দিয়ে যে রাস্তাটি গেছে, রাস্তা ঠিক হাঁপাহাঁপি করে আপনার ঘড়িঘর করা আছে এবং ঠিক হাঁপে আপনার আছে মসজিদ, ঠিক আছে। আর ওই সাইডে আছে যে বাচ্চাবালি তোপ। তো বাচ্চাবালি তোপের ইতিহাসের ভিডিও আমি এর আগে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে আমি কথা বলবো যে এই মদিনা ঘরকে নিয়ে। তো মদিনা ঘরের বিস্তারিত যতটা ইতিহাস মানে জানা যায় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওতেই বলবো। তো এই মদিনা ঘর তৈরি করা ছিল মুর্শিদাবাদের মধ্যে। আপনারা মুর্শিদাবাদ প্রেমী যদি হয়ে থাকেন, সিরাজদৌল্লাকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনারা জানেন যে হয়তো সবাই বলে থাকে যে হাজারদুয়ারি প্যালেস সিরাজদৌল্লার তৈরি, বা আপনারাও হয়তো ভেবে থাকেন, কিন্তু হাজারদুয়ারি প্যালেস সিরাজদৌল্লার তৈরি নয়। সিরাজদৌল্লার তৈরি একমাত্র একটি জিনিস, সেটি হলো এই মদিনা ঘর বা মদিনা মসজিদ, ঠিক আছে। তাছাড়া আপনি সিরাজদৌল্লার তৈরি আপনি সেরকম কিছু পাবেন না। তবে আরেকটা জিনিস নিয়ে মতবাদ আছে যে ওটাও নাকি সিরাজদৌল্লার তৈরি, সেটি হচ্ছে এই হলুদ মসজিদটা, ঠিক আছে। এই হলুদ মসজিদটাও নিয়ে মতভেদ আছে যে এটি সিরাজদৌল্লার তৈরি, ঠিক আছে। কেউ বলে সিরাজদৌল্লার তৈরি, আবার কেউ বলে যে না সিরাজদৌল্লার তৈরি নয়। তো যাক, এটা নিয়ে একটু মতভেদ আছে। আর এটা নিয়ে কনফার্ম, সব ঐতিহাসিকবিদ এটা নিয়ে কনফার্ম যে এই মদিনা ঘরটি সিরাজদৌল্লার তৈরি। তো সিরাজদৌল্লা কেন তৈরি করেছিল? সিরাজদৌল্লা তিনার মার জন্য মদিনা থেকে মাথায় করে মাটি নিয়েছিলেন, ঠিক আছে। সেই মাটি, মদিনার মাটি, যে আমাদের মুসলিম সমাজের বা মুসলিমের তীর্থস্থান বলা যায়, যেখানে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে, হ্যাঁ, সেই মদিনা থেকে মাটি নিয়েছিলেন এবং সেই মাটি এখানে রাখা আছে, ঠিক আছে। তো তিনার মার জন্য এটি করেছিলেন, মাকে ভালোবাসার জন্য উপহার দিয়েছিলেন মদিনার জন্য সেই মদিনা, তাই সেই হিসাবে নামকরণ হয়েছে মদিনা মসজিদ বা মদিনা ঘর। তো এটি নিয়ে আমি আপনাদের ঘুরে দেখাবো এই মদিনা ঘরটি। তো চলুন দেখে নেওয়া যাক। আর ভিডিওটি দেখার আগে আপনাদের বলবো, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার যদি কোনো মূল্যবান তথ্য থাকে যে আপনি এইসব জিনিসের ভিডিও দেখতে চাইছেন, তো আমাদের কমেন্টে লিখে জানাবেন, সেগুলো আগামীতে ভিডিও করার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, তার কারণ আপনাদের একটি লাইকের জন্য আমাদের উৎসাহ জাগায় এবং আমরা নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। তো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে তো আপনারা শেয়ার করবেন, তার কারণ শেয়ার লাইক করার জন্য আপনাদের কোনো পয়সা লাগে না। তো অবশ্যই দুটো জিনিস করে দেবেন। আর ভিডিওটি চলুন দেখা যাক, দেখে নিই। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ অষ্টাদশ শতকের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পীঠস্থান। পাশাপাশি দেখা গেছে জ্বলন্ত দেশপ্রেম আর ঘৃণার বিশ্বাসঘাতকতা। নবাব আলীবর্দী, সিরাজউদ্দৌলা, মীর জাফর, মীর কাসিমের স্মৃতি বিজড়িত সেই মুর্শিদাবাদ বাংলার ইতিহাসের বহু উত্থান পতনের নীরব সাক্ষী। নবাবী আমলের রাজধানী মুর্শিদাবাদের আড়ম্বর আর জাঁকজমকের কথা লেখা আছে ইতিহাসে।
আয়তনে, জনসংখ্যায় এবং ঐশ্বর্যে মুর্শিদাবাদ ছিল লন্ডনের চেয়েও বড়। নবাব সিরাজউদ্দৌলা তার মায়ের জন্য এই মদিনা ঘরটি তৈরি করেন। জানা যায় এটি সিরাজের সময়ের স্থাপত্য শিল্পের একমাত্র নিদর্শন। সিরাজ নিজে এই মদিনার জন্য কারবালা হতে পবিত্র মাটি মাথায় করে বয়ে নিয়ে এসেছিলেন। সিরাজের মাতা আমিনা বেগম প্রতিজ্ঞা করেছিলেন যে তার পুত্র নবাব হলে মদিনার পবিত্র মাটি এনে বহু মূল্যবান রত্ন সামগ্রী দ্বারা দরজা প্রস্তুত করবেন। দরজার বেদিটি উত্তর হতে দক্ষিণে 4 হাত, প্রস্থে 1 হাত এবং গভীরতায় 1.5 হাত। শোনা যায় মীর কাসিম যখন পরে নবাব হন, তিনি মঙ্গলের রাজধানী স্থানান্তর করবার সময় এই মদিনার সমুদ্রের ধনরত্ন মঙ্গলে নিয়ে যান। আমি অনেক চেষ্টা করলাম সেই ভিতরের মাটিটি দেখার জন্য, কিন্তু এখানে ভিতরের ছবি করতে দেওয়া হয় না, আপনাকে নিজে গিয়েই দেখে আসতে হবে। আমাদের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।